বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী নাম নিতেছেন বদরের যুদ্ধের ময়দানে নবীজির দুইজন সাহাবী মাজ মুআবিদ আপন দুই ভাই নবীজির কাছে গেলেন জ্ঞান নবীরে বলেন নবী গো শুনলাম বদরের যুদ্ধের ময়দানের জন্য আপনি নাম নিতেছেন আমরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইতাম চাই নবী কো তাহলে আসো দেখি মাপ দিয়ে দিকি আরে বাজান সেনা বাহিনীতে চাকরি করলে মাপের প্রয়োজন করে কিনা কথা কর না কে আরে বাজান নবী কয় আসো মাপ দিয়ে দিকি আবার বড় ভাই যা দাঁড়াইলেন মাপে টিকে গেছে গা নবী কো যাও মঞ্জুর শুরু ভাই এসে দাঁড়াইলেন এখন মাপে টিকে না কিছু শর্ট হয় নবী কো না তুমি যাইতে পারবা না কিন্তু শুধু ভাই মানতে রাজি না না নবী গো আমিও যাব নবী কো না এই বছরে যাওয়া যাবে না সামনে কোন যুদ্ধের ময়দানে প্রয়োজন হলে তোমার নিয়ে নিব কিন্তু তে নবীর কথা মানতে রাজি না এখন নবীর কেমনে সে রাজি করাইবো আল্লাহ নবীর ডাইকা কয় ও নবীজি যুদ্ধের ময়দানে তো আমার বড় ভাইরে এসেন লম্বা দেখা আচ্ছা যুদ্ধের ময়দানে খালি লম্বারই প্রয়োজন আছে না শক্তিরও দরকার আছে নবী কো না শক্তিরও দরকার আছে এবার ছোট ভাই ডাইকা কয় নবী গো তাহলে আমার বড় ভাইয়ের সাথে আমার একটা যুদ্ধ লাগায় দেন মানে একটা কুস্তি লাগায় দেন আল্লাহু আকবার কইতেন না আপনারা আমার বড় ভাইয়ের সাথে আমার একটা কুস্তি লাগায় দেখেন তো কার শোল্ডার মধ্যে শক্তিটা বেশি নবী কই কি বলো হ্যাঁ নবী তো লাগায় দেন নবী তার দুইজনে কুস্তি লাগায় দিলেন প্রাথমিক পর্যায়ে বড় ভাই ছোট ভাইরে দইরাই নিচে ফালায় দিয়েছে এবার ছোট ভাই নিচে পড়ে পড়ে বড় ভাইয়ের কানে কানে বললেন বাইরে বিশ্ব নবী তো তোরে মঞ্জুর করে নিছে আমারে যদি সুযোগ কইরা দিতে আমিও যাইতাম বদরের যুদ্ধের ময়দানে তুমিও যাইতা বদরের যুদ্ধের ময়দানে আরে বাজান এবার বড় ভাই আস্তে করে হালকা করে ছাইরা দিয়েছে ছোট ভাই উপরে উঠে গেছে নবী দেখছিনি কানে কানে নবীর সামনে কোন নবী বুঝিতা বুঝে না আল্লাহু আকবার জোরে কর না মিয়া না আপনার কষ্ট ছাইরা দিয়ে 12টা কাছাকাছি দিয়েছে আমি আর 5 মিনিট সময় আপনাদের গিয়ে ছেড়ে দিচ্ছি আরে বাজান আবার ছোট ভাই বড় ভাই বুকের উপর উঠে গেছে না নবীর দিকে তাকায় তাকায় বলে নবী গো দেখেন আমার বড় ভাইরে কিন্তু হারায়া ফেলাইছি নবী আগ্রহ দেইকা দুইবারে মঞ্জুর করে নেন যাও দুই ভাইরে মঞ্জুর করে নিলাম এবার দুই ভাই মঞ্জুর হওয়ার পরে দুই ভাই দৌড়তে দৌড়তে ভাইয়ের বাড়ির দিকে নাচতে নাচতে দৌড়তে শুরু করে দিয়েছেন বলে তোর কাছে গিয়ে আমারে ডাক দিয়া কমা আগামী কালকা বদরের যুদ্ধের ময়দানে যাইবো আল্লাহ নবী আমগো দুই ভাইরে মঞ্জুর করে নিয়েছে গো মা ও মা আমগো দুই ভাইরে জন্য একটু দোয়া করে দাও মা দুই সন্তান এইভাবে নিয়ে দোয়া করে আর বলে শুন তারা বদরের যুদ্ধের ময়দানে যাইবে তবে আমার মায়ের পক্ষ থেকে একটা ওসিয়তটা হলো এই তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে আবু জাহেলের নাম এরা কিন্তু চেহারা নিয়া বাড়ি ফিরবি না টার্গেটটা দিছি কারে আরে আবু জাহেল কলকা কোন মক্কার ফালওয়ান রে টার্গেট দিছি কারে মক্কার ফালওয়ান আবু জাহেলের টার্গেট দিয়ে দেই তোরা দুইটা যাইবি তো যাইবি বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেলের নাম এরা কিন্তু বাড়ি ফিরিস না দরকার পড়ে দুটোটা মরে যাবে এরে বাজার আবার পরের দিন বদরের যুদ্ধের ময়দানে দুই ভাই হাজির আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন হঠাৎ করে আমি তাকায় দেখি আমার ডানে একটা বারক বামে একটা বারক আমি বড় তাজ্জুব হয়ে গেলাম যুদ্ধের ময়দানে যদি আমি বিপদে পড়ে যাই ডান দিক থেকে কেউ আমার হেল্প করতে পারবে না বাম দিক থেকে আমার হেল্প করতে পারবে না কারণ তারা দুজনই বালক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু টেনশন করতে লাগলেন এমন সময় ডান দিক থেকে ছোট ভাই আব্দুর রহমান আউফকে ডাকে চাচা একটু কান্দা একটু নামান না চাচা বলে কি বলো ও চাচা আপনি কি আবু জাহেলের চিনেননি কেন আবু জাহেলের কি করবা চাচা গো একটু বলেন আচ্ছা কেন এই কথা জিজ্ঞেস করার জন্য কি কানে কানে বলতে হয় নাকি ছোট ভাই ডাক কই চাচা গো আপনার বাম পাশে কিন্তু আমার বড় ভাই আছে মায়ের কোলে আমরা দুই ভাই মিলে ওয়াদা করেছি আজকে যুদ্ধের ময়দানে হয়তোবা আবু জাহেল মরবো না হয় আমরা মরবো ও চাচা আমার বড় ভাই যদি আগে দেখে মারা শেষে আগে আবু জাহেলের মায়ের ফেলাইবো আল্লাহু আকবার করে কও আচ্ছা আমার আগে দেখা আমি যাই আবু জাহেলের মায়ের ফেলাবো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আচ্ছা শান্ত হও
তোমরা দুই ভাই একসাথে মিলামাইরো, শান্ত হও। আবু জাহেল যদি আসে তোমাদের এই দেখা দেব। হঠাৎ করে আবু জাহেলের গোরার সামনে, গোরার শৈলার সামনে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওই যে দেখা যায় আবু জাহেল দুই ভাইরে দেখা দিয়েছে। দুই ভাই দেখা মাত্রই এমন একটা দৌড় মারলেন যুদ্ধের ময়দানে, এমন একটা দৌড় দিলেন, দৌড় দিয়া আবু জাহেলের গোরার সামনে হাজির। কিন্তু তরবারি মারে আবু জাহেলের শেষ লাগে না, উসানা গোরার উপরে উঠে না, বাচ্চা ছোট না, তরবারি তো লাগে না। ছোট ভাই কোন লাগানোর ব্যবস্থা করব, গোরার ঠ্যাঙ্গার মাঝে একটা কুপ মার। আল্লাহু আকবার কইতেন না, গোরার ঠ্যাঙ্গের ভিতরে একটা কুপ মার। যেই মাত্র গোরার ঠ্যাঙ্গের ভিতরে কুপ দিলেন, বাজান দিয়ে আবু জাহেল থরথর করে জমিনে পড়ে গেছে গা। এবার ছোট ভাই বড় ভাইরে ডাকে কো, আর দেরি করুন যাইতো না, এটা কিন্তু নবীর দুশমন, আমার মা কিন্তু ওয়াদা করা দিছিল, আর সারা যাইতো না। দুই ভাই মিলে আবার তরবারি লইয়া আবু জাহেলের কুবা, কারণ নবীর দুশমন, কথা ঠিক কিনা জোরে কন। এই দুই ভাই কিন্তু যুদ্ধের ময়দানে হাজির হইছে, মৃত্যুরে ভয় করে না, কথা ঠিক। আমগরে সসরাং লাভ না, আমরা মৃত্যুরে ভয় করি। আমার নবী শানিবাদে অন্তর্ভুক্তিরা ছাড় পাইতেন না, কথা ঠিক কিনা জোরে কর। এ বাজান, মা আপনার সুমাইয়ার সন্তান আম্মার রেডাইকা কয়, তুই তোর নবীর একটা গালি দিয়ালা। আম্মার কোশ্চিন গালি, আমি আমার নবীর গালি দিতে পারবো না। আরে বাজান, সুমাইয়ারে নাঙ্গা করে দিয়েছে আম্মার সামনে, সুমাইয়া করে খাইতো না। সুমাইয়া লজ্জা